আজকে আমরা কাউন্ট ইফ নিয়ে আলোচনা করব, তাও আবার ছন্দের মাধ্যমে। কিভাবে নির্ণয় করব, কি কাজে ব্যবহার করা হয়, তার দুইটি শর্ট পদ্ধতিতে আমরা নির্ণয় করব। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি প্রথমেই বলছিলাম এক্সেল লার্ন বাই রিদম, অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি। প্রতিটি ফর্মুলা আমি ছন্দের মাধ্যমে দিচ্ছি। তাহলে চলুন শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে সিনট্যাক্স জানতে হবে, যে কাউন্ট ইফের সিনট্যাক্সটা কি। সিনট্যাক্সটা এরকম: ক্যাটেরিয়া রেঞ্জ, এরপর আছে ক্যাটেরিয়া রেঞ্জ টু ক্যাটেরিয়া, এভাবে যত ইচ্ছা এর সংখ্যা পর্যন্ত দিতে পারি। এখন আমি ছন্দ ব্যবহার করছিলাম ক্যাটেরিয়া রেঞ্জে কতটুকু জায়গার সীমানা, তারপর আছে ক্যাটেরিয়া রেঞ্জে 1, যার শর্তে নির্ণয় করি তা জানা। প্রথমে রেঞ্জ বসে, পরে শর্তের মান, এভাবে যত খুশি বসে যান। আপনারা যদি এই ছন্দটুকু জানেন আর ভিডিওটা পুরো দেখেন, তাহলে এই ফর্মুলা আর জীবনে ভুলতে পারবেন না। তাহলে চলুন বাস্তবিকে দেখি। ওকে, এই জন্য আমি এখানে একটা মান নিয়েছি। এই মানটা আমরা কিভাবে নির্ণয় করা যায় তা দেখব। এটা আমি সময় বাঁচানোর জন্য নিয়ে নিয়েছি। আরেকটা বলে রাখি, এখানেও কিন্তু আমরা সেল রেফারেন্স ব্যবহার করব। এখন থেকে প্রতিটা টিউটোরিয়ালে সেল রেফারেন্স ব্যবহার করতে হবে। সেল রেফারেন্স কি, কিভাবে ব্যবহার করা হয়, ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, অথবা ডিসক্রিপশন লিঙ্কে থাকবে, সেখানে দেখে নিন। তাহলে চলুন। আমরা জানি মাইক্রোসফট এক্সেলে কোনো কিছু নিয়ে আসতে হলে ইকুয়াল দিতে হয়। ইকুয়াল দিলাম, এরপর কাউন্ট ইফকে কল করি, সিলেক্ট করে ট্যাব দিলাম। এরপরে বলা আছে কতটুকু জায়গার সীমানা। কতটুকু জায়গার সীমানা, আমরা যা নির্ণয় করব তার সীমানা আমরা এখানে এই যে প্রোডাকশনটা আছে তার নির্ণয় করব, যে জিএমএস টেক্স জিটিএল এটা কতটা অপশন আছে। কাউন্ট কিন্তু সংখ্যা নির্ণয় করে। তাহলে এটা আমরা দিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে মিক্স নামে সেল রেফারেন্স ব্যবহার করব। মিক্স সেল রেফারেন্স ব্যবহার করতে কিবোর্ড থেকে F4 চাপলে মিক্স হয়ে যাবে, অ্যাবসোলিউট হয়ে যাবে। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে এই রেফারেন্স ব্যবহার করছিলাম তার শর্ত কোনটা। এখানে কি বলা হয়েছে, যে ক্যাটেরিয়া রেঞ্জ 1, যার শর্তে নির্ণয় করব। প্রথমে কতটুকু জায়গার সীমানা দিলাম, এরপরে বলা আছে যে যার শর্তে নির্ণয় করব, আমরা এর শর্তে নির্ণয় করব। ওকে, এখানে আমরা সেল রেফারেন্স, আচ্ছা প্রথমে একটু নোট করি, এটা F4 একটু পরে দিই। আপনাদের সেল রেফারেন্স কেন ব্যবহার করব সেটা দেখাবো। এরপরে দ্বিতীয় শর্তকে বলা হয়েছে যে ক্যাটেরিয়া 1, আমরা কি লিখব, নির্ণয় করবো। এখানে জিএমএস যে আছে তার জিটিএল আছে, এর অপশনটা লিখব। এরপরে আমরা কি করব, এর শর্ত কি, যে 6, এখানে টাইপ করে দেই, যে
এই রাশি যে এখানে মানে এই রাশির মানে এখানে যে সংখ্যাটা আছে সেটার সংখ্যা এখানে যে 6 হবে তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এন্টার দিলাম তাহলে দেখুন আমরা এই থেকে এই পর্যন্ত জিটিএল এই যে একটা পাইছে আরো আছে আর জিটিএল প্রোডাকশনে নাই যার কারণে এটা আছে এখন যদি আমরা শুধুমাত্র কি করব টান দেই পেহান করি তাহলে দেখুন 0 0 আসছে কেন 0 0 আসছে বলুন দেখতে পাচ্ছেন কারণটা কি 0 0 আসছে ধরতে পারতেছেন আচ্ছা না পারলে আমি বলে দিচ্ছি যখন আমরা প্রথমে দিছিলাম তখন রাশিগুলো 6 ছিল পরে যখন এখানে এটাতে নিয়ে আসছিলাম ফর্মুলা তখন ঠিক নাই তাহলে দেখুন আমাদের কি দেখুন এই যে ফোল্ডারটা দেখুন আমাদের এই জায়গাটায় কিন্তু মানটা নিচে আসতেছে আমাদের কোনটা প্রয়োজন আমাদের হচ্ছে এই 1টা প্রয়োজন প্রোডাকশন 1 প্রয়োজন দেখুন এদিকে আবার নিচে আসতেছে এদিকে আবার নিচে আসতেছে আমরা তো এইভাবে চাই না আমরা কিভাবে চাই যে এই রাশিটাও হবে আর এই রাশিগুলো ফিক্স হবে মান যা শুধু আমার এই রাশিটা যখন আমরা নিচ দিকে টানবো রো বরাবর টানবো তখন যা শুধু এইটাও ঠিক থাকবে এটাও ঠিক থাকবে এটাও ঠিক থাকবে এই জন্য আমাদেরকে সেল রেফারেন্স ব্যবহার করতে হবে তাহলে আমাদের দেখি কি হয়েছে আমাদের B2 থেকে শুরু করে B21 পর্যন্ত ফিক্স এবং A22 থেকে শুরু করে A21 পর্যন্ত ফিক্স তাহলে আমরা এখানে কি করলাম এই জন্য আমরা এখন সেল রেফারেন্স ফিক্স করে দেই তাহলে এই দুটো আমাদেরকে আমরা ফিক্স করে দেই এরপরে থাকতেছে আমাদের কি রোর দিকে যখন আমরা টান দেব এই বরাবর উপর থেকে নিচে যখন টানবো মানে রো বরাবর তখন আমাদেরকে এই জিনিসটাকে এইটা মানটাকে আমাদের কি করতে হবে মিক্স ব্যবহার করতে হবে এই জন্য আছে ডলার সাইনটা আমরা মিক্সে কি দেখছিলাম সামনে দিছিলাম কিন্তু রো বরাবর হলে সামনে ধরতে হয় আর কলাম বরাবর যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হয় আমরা এখন কি করব এটাও ঠিক থাকবে এটা ঠিক থাকবে তখন এটা চেঞ্জ হবে তাহলে তখন কি করতে হবে কলাম বরাবর হতে হলে ডলার সাইনটা মাঝে দিতে হবে তাহলে দেখুন আমরা এখন টান দেই ঠিক আছে এখন আমরা এখন মানটাকে নির্ণয় করব প্রথমে আমাদেরকে আগে জানতে হবে আমরা কি করব আমরা রো বরাবর ঠিক রাখবো এবং হচ্ছে কলাম বরাবর ঠিক রাখবো রো বরাবর যখন আমরা টানবো তখন হচ্ছে এই মানটা ফিক্স আর আছে যখন আমরা কলাম বরাবর টানবো তখন হচ্ছে আর বলি যখন আমরা রো বরাবর টানবো তখন হচ্ছে এই মানটা ফিক্স এই মানটা চেঞ্জ হবে আবার যখন কলাম বরাবর টানবো তখন হচ্ছে এই মানটা ফিক্স এই মানটা চেঞ্জ হবে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে আমরা মিক্স নামে সেল রেফারেন্স ব্যবহার করব আমরা যেহেতু প্রথমে রো বরাবর চাচ্ছি তাহলে আছে ডলার সাইনটা মাঝে দেব আর যখন আমরা কলাম বরাবর চাচ্ছি তখন ডলার সাইনটা প্রথমে দেব দিয়ে যদি আমরা মানটা টান দেই তাহলে দেখুন মানটা ঠিক থাকবে এখন দেখেন এটা দেই ঠিক আছে তারপর দেখেন আবার বলতেছি তারপরে এই যে মানটা ঠিক আছে আর এই মানটা আমাদের চেঞ্জ হচ্ছে আমরা যখন যেটা সেলে নিয়ে যাচ্ছি তখন হচ্ছে মানটা চেঞ্জ হচ্ছে এরপরে আমাদের কি করতে হবে যদি আমরা রো বরাবর টানি কলাম বরাবর টানি তাহলে দেখুন মানটা এই মানটা ফিক্স আছে এই মানটা চেঞ্জ হয়েছে এখন এই মানটা আমরা যদি পুরোটাই ফ্রিহ্যান্ড করে দেই
এই জন্য সেল রেফারেন্সে কখন কি হয় সেটা অবশ্যই আপনাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সূত্রটা মনে রাখতে হবে যে রো বরাবর টানলে কোনটা চেঞ্জ হচ্ছে আর কলাম বরাবর গেলে কোনটা চেঞ্জ হচ্ছে। তাই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।